গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর নতুন দিন যখন শুরু হয়ে গেছে তখন কেন নতুন ভিডিও তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? তো একদম পিছিয়ে থাকা যাবে না, নতুন দিনের সাথে নতুন ভিডিও তো শেয়ার করবই। তো দিন একটু অনেকক্ষণ আগে শুরু হয়েছে, একটু আগে না অনেকক্ষণ আগে শুরু হয়েছে। এখন বাজে ঘড়িতে 10টা, আর ছেলে কিন্তু চলে গেছে ওর বাবার সাথে স্কুলে। ওই যে এখন তোর বাবার স্কুলটা ছুটি বলে এদিকে কিন্তু আমার বিশাল রক্ষা, মানে কি বলবো, এই সংসারের যাবতীয় কাজ করে তারপরে ছেলেকে একবার এই 9:30টায় দিতে যাওয়া, তারপরে ওখান থেকে এসে আবার 10:30টায় বাড়ি ঢোকা, বাড়ির সমস্ত কাজ করে আবার 1:30টায় বেরোনো, এই যাওয়া আসাটা কিন্তু বিশাল চাপ। তবে আর বেশি দিন নয়, আর 2-3 দিনের মধ্যেই ছেলের মানে আমাকে এই দায়িত্বটা আবার ফেরতে নিতে হবে। তো আজকে আমি কি কি রান্না করেছি প্রথমে দেখিয়ে দিই আপনাদের, আর তারপরে দেখাবো। মানে চলুন, এবার যখন দিন শুরু করেছি তো এই 10টা থেকে আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি, ঠিক আছে? তাহলে চলুন প্রথমে আগে দেখাই যে আমি কি কি রান্না করেছি। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার আগে রান্নাঘরে। এটাতে আছে আমের চাটনি। যেহেতু কাল বলেছিলাম এই চাটনিটা আমার একদিন করলে 2 দিন হয়ে যায়, এক একটা ফজলি আমের বিশাল সাইজ, তো এক একটা আমের চাটনিতেই আমার 2 দিন কিন্তু হয়ে যায়। এখানে 2টো মাছের ভাজা করেছি, যেহেতু ছেলেটা নিরামিষটা অতটা পছন্দ করে না, তো ওর জন্য করে রেখে দিয়েছি। আমাদের হচ্ছে এই যে ডাল করেছি, কলাইয়ের ডাল। আর এই ডালটা জানেন তো আমার বাড়ির ডাল, কিন্তু মানে আমাদের বাড়িতে যে জমি আছে সেই জমিরই ডাল। এই যে কলাইয়ের ডালটা এটা করেছি। এই যে এখানে ভাত করে রাখা আছে, এখানে আছে একটু সজনে ভাজা বিনা তেলের, মানে এখানে একটু দেখুন একটু সর্ষে দিয়ে করেছি, কিন্তু সর্ষে বাটা দিয়ে, কিন্তু এখানে এক ফোঁটাও কিন্তু তেল নেই এটাতে। আর এটাতে করেছি একটু মোচার তরকারি, এই যে মোচার তরকারি। তো এটা আমার হয়ে গেছে আজকের রান্না। আর এটা হচ্ছে কালকে যেটা দই বসিয়েছিলাম, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এটা রাখা আছে। এটা থেকে একটু দইয়ের জোড়নটা নিয়ে বসিয়ে দেব। আর ছেলে কিন্তু খেয়ে চলে গেছে স্কুলে, যদিও ছেলে এইসবের মধ্যে কোনো রান্না খায় না, ছেলে তো খেয়ে যায় ওই কি বলে ফ্যান ভাত আর ডিম সেদ্ধ। তো হয়ে গেছে আমার এইগুলো সব মোছা একদম কমপ্লিট। এখানে দুধের বাসনটা রেখে দিয়েছি, যেহেতু দুধ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এই যে আর মাত্র এই কটা বাসন আছে, এগুলো আমি এখন কিন্তু তুলবো। আর বাকি আমার এইগুলো সব কিন্তু হয়ে গেছে ক্লিন। মানে ছেলেকে আজকে যেহেতু রান্নাটা একটু কম ছিল, রান্নাটা আজকে মাত্র একটাই তরকারি করেছি, তো তাই আজকে আমার কিন্তু রান্না করার সাথে সাথে এদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এবার আমি কাজ বেছে নিয়েছি কি বলুন তো, এই যে দেখুন আমার ফ্রিজটা, আজকে ভেবেছি এই ফ্রিজটাকে একটু পরিষ্কার করব। কারণ হয়েছে সবজি আমার পুরো শেষ। এই যে দেখুন সবজি কিন্তু আর নেই, ওই একটা মোচা আছে, বাকি সবজি সব শেষ। তো আজকে ভেবেছি এই ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব। তাহলে চলুন এগুলো সব একটু বের করে নিই ও আপনাদের দেখাই। এই যে আমি প্রত্যেক দিনের যে সর তুলি, এই যে এটা প্রত্যেক দিনের সর কিন্তু তুলে তুলে রাখি ঘি বানানোর জন্য। এই যে তো ওটা এখন আমি রাখলাম সব বাইরে। যেদিন আমার ফ্রিজের সবজি শেষ, আমি সেই দিনই একদম ফ্রিজটাকে পুরো ডিপ ক্লিন করে নিই। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি করে ফ্রিজটা কিন্তু ডিপ ক্লিন করি। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি, আর আমি আমার কাজটাও করে নিই।
আর ফ্রিজটা পরিষ্কার করেই আমি চলে এলাম একটু দরজাগুলোকে মুছে নিতে। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, এগুলো প্রত্যেক দিনই না মুছলেই মনে হয় যেন ধুলো বসে যাচ্ছে। আর কি হয় বলুন তো, প্রত্যেকদিন যদি এই কাঠের জিনিসগুলো একটু করে মোছা হয় তাহলে কিন্তু গ্লেজটা সেই থাকে, মানে একদম চকচকে থাকে, তাই না? আর আজকে এইগুলোকে আর মুছতে পারছি না, মানে প্রচন্ড ক্লান্ত লাগছে। তো আমি এইটাকে কি করছি, একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিচ্ছি আজকে, কারণ কালকে তো এগুলো সব ভালো করে মুছেছি, আজকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর এবার আমি ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি এখন ঘরটাকে আগে মুছে নেব। মা, কি গোছাবো, দেখলাম যে গাছের মানে জলটা এখনই দিতে হবে। আসলে যে রোদ পড়েছে 2 দিন থেকে, আবার দেখুন গাছগুলো একদম শুকিয়ে গেছে। আর এই ইনডোর প্ল্যান্টে না খুব যত্ন লাগে, মানে বেশি জল পড়লে এরা শেষ হয়ে যাবে, আর জল না দিলেও তো হবে না। আর আমার দেখুন মানি প্ল্যান্ট গুলো কি সুন্দর পাতা দিয়ে গজিয়েছে। তো যখন জানলাতে দিলাম, জানলার গাছগুলোতে জল দিয়ে দিলাম, তো একটু ব্যালকনির গাছগুলোতেও জল দিয়ে দিই। একদিন এই গাছের গুলোকে আমাকে পরিষ্কার করতে হবে, মানে কি বলুন তো, টবগুলোকে নিয়ে একদিন বসতে হবে, কারণ মোটামুটি 1 মাস হয়ে গেছে এই গাছের টবগুলোকে আমার ক্লিন করা হয়নি। তো যাকে আজকে আমার জল দেওয়াটা এখন আপাতত কমপ্লিট। কাজ মোটামুটি কমপ্লিট। এখন 1 গ্লাস জল খাবো আর স্নানে যাব। পুরো কাজ কিন্তু একদম হয়ে গেছে। তো এই জলটা এখন খুব দরকার। তো এটা খেয়ে এবার আমি যাব স্নানে। সকালে কাজের ছুটি নেই। যদিও জল খাওয়ার নিয়ম হচ্ছে একটু বসে খাওয়া, ধীরে ধীরে খাওয়া, কিন্তু সারাদিন এত কাজের চাপে থাকি, নিয়ম জানি কিন্তু মানা হয় না। যখন তেষ্টা পাই গড়গড় 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে দিই। উপায় হয় না, না কি ঠিক না বলুন? জানি কিন্তু হয় না। আর এখন এত তেষ্টা পেয়েছিল যে বসলাম, কিন্তু ধীরে খেতে আর পারলাম না। তাহলে ঠিক আছে, আর একদম লেট করবো না, ফট করে আমি একটু স্নানটা করে আসি। তো এবার আমার তো এদিকের কাজ শেষ। আর এই যে 1 গাদা জামা কাপড় নিয়ে চললাম আমি এবার স্নান করতে। আসলে কি বলুন তো, আমি প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই কেচে নিই, তাহলে না একদিনে ওই বেশি হয় না। তো এই যে আজকে সারাদিনের মানে কাল থেকে আজ অব্দি 24 ঘন্টায় যা যা কাপড় সব একবারে কেচে নেব, দিয়ে স্নান করে একবারে আসবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আগামীকাল নতুন ভিডিও নিয়ে নতুন দিনে আবার চলে আসব। যদি আমার এই কাজকর্ম, আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কোথাও এতটুকুটা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো আসি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।